আমি গিরিসি লুক আনি কিনা, দালালি করি কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি গিরিসি লুক আনি কিনা বা লুক আনতে পারি কিনা বা দালালি করি কিনা, অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি কি দালালি করেন, গিরিসি লুক নিতে পারেন, লুক আনেন কিনা। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই জন্যই আপনাদেরও বোঝার দরকার আছে যে আমি কি করি বা আমার কি করণীয় বা আমি কি করতেছি। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি লুক আনি কিনা বা দালালি করি কিনা, বা আমি কি করি আর কি করলে মানুষ দালাল বলে সেইগুলোও আপনারা বুঝতে পারবেন, সেই কথাগুলো আপনারা শুনতে পারবেন। এখন মূল কথায় আসি যে আমি গ্রিসে লুক আনি কিনা। না ভাই, আমি গ্রিসে ব্যক্তিগতভাবে লুক আনি না। তো কেমনভাবে লুক আনার প্রক্রিয়া করতাম এই কথাগুলো শোনেন। যেমন আমি বলতাম যে একটা এজেন্টের মাধ্যমে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেবো। যে আমি যে তুলুক আনি না, আমি গাইডলাইন দেওয়ার ওকে। আর এই কথাগুলো আমি এই কারণেই বলতাম, মানে আমার এরকম চিন্তা ভাবনার থেকে আমি বলতাম, যেহেতু আমি ভ্রমন্ত সাগর পাড়ি দিয়ে মানুষকে আসার জন্য নিষেধ করতাম, সেই হিসাবে আমি ফেসবুক থেকে দেখে কিংবা বেসে যদি তাদেরকে আমার পছন্দ হইতো, তখন আমি তাদেরকে এরকম একটা সঠিক একটা গাইডলাইন দিতাম যে এজেন্ট মানে জামানত ছাড়াই জমানিত ফাইল, কাজের প্রুফ দিলে জামানত ছাড়াই জমা নিবে বা জমা নিত। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন যে আমি জাস্ট খালি এতটুকুই দিতাম বা এতটুকু একটা অ্যাড্রেস দিতাম যে আপনাদের জামানত দেওয়া লাগবে না, অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না, আপনারা গ্রিসের প্রসেস করাইতে পারবেন। এখন দিন শেষে এবং কি অবশেষে আমি বুঝতে পারলাম যে এই যে একটা মাধ্যম দিলাম বা আমি একটা মাধ্যম হইলাম, তো এটা কি নাকি দালালি বলে? হ্যাঁ, আমিও বুঝতে পারছি, তবে পরে বুঝতে পারছি এটা কি দালালি বলে। অথচ আমি যে দালালি যদি আপনারা বলেন বা এটাকে যদি দালাল বলে আখ্যায়িত করে, অথচ আমি কিন্তু দালালির কোনো টাকা খাই না কিংবা কোনো পয়সা খাই না। তো আমি টাকা খাই কি না খাই এগুলো তো আর মানুষ বুঝতেছে না, মানুষ তো আর দেখতেছে না। এখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার মন থেকেই বলতেছি যে আমি দেখেন, এটা যদি আপনারা দালালি বলেন তাহলে আমি কিন্তু এই টাকা কিন্তু আমি খাই না বা এই টাকা কিন্তু আমি নেই না, বা আমি আমার এজেন্সির কথা বলি আপনাদেরকে মাঝে মাঝে, এই এজেন্সির সাথে আমি এরকম চুক্তিও করি নাই যে আপনি আমাকে টাকা দেওয়া লাগবে। আমার মন মানসিকতা ছিল এরকম যে আমি যদি ফেসবুক চালাইতেছি, আমার ভিডিও মানুষের দেখে, হাজার হাজার মানুষের দেখে, লাখ লাখ মানুষের দেখে, তাদেরকে আমি দেখি, তাদেরকে বেছে যাদের বেশি একটা মানে ইচ্ছা ইউরোপে আসার বা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার, তাদের ভিতর থেকে আমার নৈতিক দায়িত্ব এবং কি আমার পক্ষ থেকে যদি কোনো একটা মানুষকে আমি জামানত ছাড়া, অ্যাডভান্স ছাড়া যদি গ্রিসে আসতে পারে, গ্রিসের বিচার প্রক্রিয়া করতে পারে, তত আলহামদুলিল্লাহ। এটা আমার মন মানসিকতা ছিল, আমার মনের ভিতরে এটা ছিল। ঠিক আছে, এখন এটা ছিল যে আমার মনের ভিতরে, এটা তো আর সবার মনের ভিতরে থাকবে না, আপনার মনের ভিতরে তার এটা থাকবে না। আপনার মনের ভিতরে থাকবে এটা যে ও একটা মাধ্যম হয়েছে, ও একটা এজেন্টের করতেছে, ব্যক্তিগতভাবে দিচ্ছে, ওই অবশ্যই টাকা ইনকাম করতেছে, অবশ্যই দালালি করতেছে, সেই হিসাবে আমাকে দালাল বলতেছে। তো এখন বর্তমানে কি করণীয় বা কি করতাম বা কি কর্ম, আমি আপনাদেরকে এই ভিডিওটি বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। যারা আমাকে মেসেঞ্জারে বর্তমানে নক দিতেছেন, পাইকারি নক দিতেছেন, দুমসে নক দিতেছেন, একদম কয় লিতেছেন, দেখেন ভাই, কাউকে যদি সহযোগিতা করতে যান, আমার মন মানসিকতা ছিল এরকম যে আমি তাদেরকে সহযোগিতা করুক, যদিও তাদের টাকা লাগবে, টাকা লাগলেও তাদেরকে সঠিক একটা গাইডলাইন দিব যে মাধ্যমে গেলে, যে গাইডলাইনে গেলে তারা প্রতারিত হবে না, অন্তত জামানত নিবে না, ভিসা হওয়ার পরে টাকা, যদিও টাকার অ্যামাউন্ট বেশি, তাদের সাথে আমি এই বিষয় কথা বলি যে আপনাদের টাকা লাগবে বেশি, তবে জামানত দেওয়া লাগবে না, অ্যাডভান্স দেওয়া লাগবে না, পুরো খরচটাই এজেন্সি বহন করবে। তো এরকম চিন্তা ভাবনার থেকে আমি দিতাম। এখন কত হলে গিয়া দেখেন ভাই, আপনারা যারা নক দিতেছেন মেসেঞ্জারে, নতুন করে আর নক দিয়েন না। যারা দেওয়ার দিছে কিংবা যাদের সাথে কথা বলার বলছি, ঠিক আছে, যাদের সাথে কথা বলার বলছি কিংবা যাদেরকে আমি অ্যাড্রেস দিয়েছি, যারা অ্যাড্রেসে গিয়েছে অথচ মানে কেউ প্রসেস করতেছে। আরেকটা বিষয় বলি, প্রসেসের কি প্রক্রিয়া বা কি হইতেছে প্রসেসের। দেখেন ভাই, কেউ যদি একটা দূর দেশের মানুষ হতো, তাকে তো আমি এত গুরুত্বপূর্ণ দিই বা তাদেরকে আমি বারবার জিজ্ঞাইতাম না যে ভাই আপনার কী অবস্থা, কেমন হয়েছে, কীটা হইতেছে। যে মানুষটা প্রসেস করতেছে সেই মানুষটা যদি আমাকে না বলে যে হাসান ভাই আমি তো এই পর্যায়ে আছি, এই পর্যায়ে প্রসেস করতেছি বা এই পর্যায়ে আছি, বা আমি ওয়ার্ক পারমিটের জন্য ওয়েটিংয়ে আছি, বা আমি কাজের এম্বাসি ইন্ডিয়া এম্বাসি ফেস করতেছি, মানে তারা যদি বলে তাহলে আমি জানতাম। কারণ আমি তো আর জানতে পারি না, কারণ আমি যে এজেন্টের কথা বলি, আমি সেই এজেন্টও জিগাই না যে ই লোকের কী অবস্থা, হি লোকের কী অবস্থা। আমি কাজ করতেছি, প্রতিদিন আমার কাজ করা লাগে, আমার কাছে এত সময় থাকে না যে আমি তাদেরকে জিগাইতাম। আর আমি জিগাইতামই বা কেন, যে তারা কি করতেছে, তারা কোন পর্যায়ে আছে। হ্যাঁ, আমি জিগাইতাম যদি আমি এখান থেকে টাকা খাওয়ার কোনো আমার ধান্দা থাকতো, মানে আমি যদি আসলে যে দালালি করে যে মানুষের টাকা খেতে পারে, তো
তো এগুলো যদি জানা থাকতো তাহলে জিজ্ঞাসতাম এই লোকটা কোন পর্যায়ে আছে, এই লোকটা ভিসা পাইছি কিনা, এই লোকটা কী হয়েছে, তখন আমি জিজ্ঞাইতাম। কারণ আমার তখন তো আমার টাকা ঢুকবে, এই লোকের বিষয় হলে আমার টাকা ঢুকবে বা আমার কমিশন ঢুকবে। অথচ ভাই আমি কমিশন খাই না, সেই বিদায় একটা মানুষ যদি অ্যাড্রেস নিয়ে তাদের অফিসও যায়, আমি কিন্তু আর জিজ্ঞাই না, জাস্ট আমার এতটুকু আমি বলি তাদেরকে, অ্যাড্রেসের ঠিকানাটা দিতাম, দেওয়ার পরে বলতাম যে এজেন্সি না এজেন্সি যে কোনো লোকে যদি আপনাদেরকে আগে অগ্রিম কোনো জামানত চাই আপনি দিয়েন না, আপনি এরকমভাবে প্রসেস করেন না, আর এজেন্সিও জামানত চাইবে না। যদি একটা মানুষের এজেন্সির কাছে আরও অল্প টাকার প্যাকেজ থাকে, সে যদি টাকা বাঁচাইতে গিয়ে যদি অল্প টাকার প্যাকেজে যায়, সেই ক্ষেত্রে ভিসা যদি না হয় বা 50-50 থাকে ভিসা, সেক্ষেত্রে যদি না হয় তখন তার সমস্যা হবে না, তখন সে আমার নামে সমালোচনা করবে না যে আমি গেলাম আপনার অ্যাড্রেসে অথচ আমি তো আমার ভিসাটা হইল না। কারণ আমি তো তাদেরকে বইলা দিছি, দেখেন আপনারা জামানত ছাড়া প্রসেস করেন, আপনারা কোনো ধরনের অ্যাডভান্স দিয়েন না, যত রিক্স আছে সব রিক্স এজেন্সির উপরে ফালাইবেন, আপনারা নিজের গাড়ি রিক্স নিয়েন না। আমরা গ্রিসে থাকি, আমরা কি এতটুকু বুঝি না যে কোনটা রিক্স কোনটা রিক্স মুক্ত, রিক্স ছাড়া আমরা এতটুকু বুঝি? তো বুঝি বিদায় বলতাম যে টাকা যদি বিষয় যায়, রিক্স যে রিক্সগুলো আছে ভিসা হবে কিনা না হবে, সেই রিক্সগুলো আপনারা নিয়েন না, এই রিক্সগুলো এজেন্সির উপরে ফেলায়েন, ভিসা হওয়ার পরে আপনারা টাকা দিবেন। যদি আপনাদের টাকায় পরে টাকায় যদি টাইমিং হয়, তাদের যত টাকায় কন্ট্রাক্ট থাকে কিংবা টাকার এগ্রিমেন্ট থাকে, সেই টাকা যদি আপনাদের এবিলিটি থাকে তখন আপনারা প্রসেস করেন, তা না হলে করায়েন না। অল্প টাকার প্রসেস করায়েন আমি কতি বলতাম, কারণ আমার যেন কোনো এফেক্ট না আসে। আমি তাদেরকে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে দিতাম, পার্সোনালভাবে এজেন্সি ঠিকানা দিতাম, তাদেরকে আমি বারবারই কথাটাই বলে দিতাম যে আপনারা অল্প টাকার প্যাকেজ আছে অবশ্যই থাকলে এগুলো করায়েন না, কারণ এগুলো ভিসা নিশ্চিত পাবেন না। আর যে মনে করেন ভিসা হাতে পাওয়ার পরে টাকা, এটাও নিশ্চিত এজেন্সি দিয়ে থাকে, তবে আমি দিই না। কেন আমি দিই না? আমি বলি 99%। যেমন যদি না হয় তাদেরকে আমি এটা বলে দিতাম, আমার ভিউয়ার্স যারা আমার সাথে কথা বলতো বা এজেন্সির ঠিকানা নিত, তাদেরকে আমি এটা বলে দিতাম যে ভাই আপনাদের ভিসা যদি বাই চান্স এনকেস যদি না হয়, যত কন্ট্রাক্টই হোক ভিসা, যত কন্ট্রাক্টের দাদা হোক, যত কন্ট্রাক্টই হোক, যদি বাই চান্স ভিসা না হয়, বাই চান্স বলতে কি জানেন, একটা মানুষ একটা জায়গায় যাবে, নিয়ত করছে, সে টিকিটও কাটছে, সেই গন্তব্যে যাবে, হঠাৎ করে তার একটা দুর্ঘটনা হয়ে গেছে, সে আর এই গন্তব্য যাইতে পারছে না, অতএব দমের কিন্তু ভরসা নাই। ঠিক তেমনই আমি বুঝাইলাম এটা, যে আপনি যে ইউরোপে আসবেন ভালো কথা, ভিসা কন্ট্রাক্টের ভিসা, তারপরে যদি বাই চান্স ভিসাটা না হয়, তখন কিন্তু আপনার এই টাকাগুলো বহন করতে হবে। কোন টাকাগুলা? যে আপনি ইন্ডিয়াতে খাবেন, ইন্ডিয়াতে ঘুমাবেন, এই খরচটা জাস্ট আপনার বহন করা লাগবে। আর আপনি যে ইন্ডিয়া যাবেন টিকিট করে, ভিসা করে, গ্রিসের ওয়ার্ক পারমিট, এগুলো আপনার দেখার বিষয় না, এগুলো আপনার দেখা লাগবে না, এগুলো আপনার টাকাও দেওয়া লাগবে না। এই সিস্টেমে আমি, যারা আমার সাথে কথা বলতো, এই সিস্টেমে আমি তাদেরকে গাইডলাইন দিতাম। এখন এটার অপবাদ কি আসলো জানেন? এটার অপবাদ আসলো যে আমি নাকি দালালি করতেছি। বিষয়টা আমি বুঝিয়ে বলি, মানুষ তো বলেই, তো আমার মন মানসিকতা ছিল সহযোগিতা করি, মানে জামানত ছাড়া অ্যাডভান্স ছাড়া সহযোগিতা হোক, যারা স্বপ্ন ইউরোপে আসার তারা আসুক, সমস্যা নেই, আমি যদি ফেসবুকে আসি সহযোগিতা করি। এখন মনে করেন সাইডে ফাইডে কিছু মানুষ দেখতেছে যে এই যে এইগুলা ভিডিও করতেছে, ওই মনে টাকা পয়সা খাইতেছে, দালালি করতেছে। কথা বুঝছেন? আপনারাও বুঝছেন। আমার দেশের মানুষ হন আপনারা, কিংবা বিদেশের মানুষ হন, কিংবা পৃথিবীর যে প্রান্তের মানুষ হন, বাংলাদেশি মানুষ ভাবে যে আমি বোধহয় টাকা খাইতেছি, পয়সা খাইতেছি, অথচ আমি এক টাকাও খাই না। গেল একটা। এখন কি করতেছি, আমি আশেপাশে ঘুরি না, ঘুরার পরে আমার অনেক বড় ভাই করতেছে, আমার ভাই তো আমার নিষেধ করে, কি দরকার আছে জামালাত যাওয়ার তোর? আমার বড় ভাই তো আমার নিষেধ করে, কি দরকার আছে? আমার বড় ভাই কিন্তু গ্রিসে থাকে, কি দরকার আছে এই জামালাত যাওয়ার? নিষেধ তো করোই, নিষেধ করে আমিও মাঝে মাঝে বন্ধ করে দিই, চিনি। দেওয়ার পরে আবার মনে মনে ভাবি যে মানুষ ঘুমন্ত সাগর পাড়ি দিয়ে আইসা আদাফত মানুষ মানে দুর্ঘটনার শিকার হয়ে জায়গা, তখন আবার চিন্তা ভাবনা করলাম আবার কয়েকজন মানুষকে দিয়ে সহযোগিতা করি তো। কথা বুঝছেন? আমি এরকম চিন্তা ভাবনার থেকে আবার কয়েকজন মানুষকে সহযোগিতা করি তো। এভাবে রিস্ক নিয়ে আসে মানুষ, হঠাৎ করে সাগর পথে জীবন চলে যায়, তে হোক না, সমস্যা নাই, তাদের টাকা বেশি দিয়ে আসুক না, সমস্যা কি? টাকা বেশি দিয়ে আসুক, টাকা বেশি দিয়ে আসলো, যদি এখানে আসার পরে কাজ করে টাকা উড়াইতে পারবে, তবে জীবনটা তো আর যাবে না। এই ছিল আমার মনে। এখন মানুষ আমাকে বলতেছে যে ভাই, এই আমার এক বড় ভাই বলতেছে, বড় ভাইয়ের এক বন্ধুই বলতেছে যে তুমি যদি টাকাই খাও না, পয়সাই খাও না, তে তুমি দালালিও করো না, অথচ তোমাকে মানুষ দালাল বলতেছে, তোমার কি দরকার আছে? এই কথাটা আমার মাথায় লাগছে। আমার ভাইয়ের কথা বলতো, তবে ভাইয়ের কথা আমি শুনতাম, আবার মাঝে মাঝে শুনতাম না, বুঝছিনি? শুনতাম না, মনে মনে কই, মনে তো একটা ইয়ে থাকে, মানুষের জীবনে রিস্ক নিয়ে আসে, তো মানুষকে শরীরে একটা গাইডলাইন দিয়ে দেয়, যাক না তাদের টাকা যাক না, সমস্যা কিন্তু টাকাটা তো যাবে ভিসা হওয়ার পরে, টাকাটা তো ভিসা দেখার পরে, ভিসা হাতে নেওয়ার পরে তারপরে টাকা দিবে, টাকা তো আর আগে তো দিবে না।
বড় ভাইয়ের এক বন্ধু বলতেছে টেয়াও কাও না পয়সাও কাও না, অথচ দালালি মানুষ দালাল বলতেছে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড নষ্ট করতেছো। সুন্দর কথা, যে এই হলো কথাটা, এই কথাটা আমি মানলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এত সময় ধৈর্য নিয়ে, উদয় তো আমার চিল্লা শুনছেন, তারপরে বলতেছি আজকের পর থেকে আপনারা কেউ মেসেঞ্জারে আর নোট দিয়েন না, কথা বুঝছেন? একটা মেসেঞ্জারে নোট দিয়েন না, কিংবা বিদেশে গ্রিসে আসার প্রক্রিয়া বা কীভাবে আসবেন, কি আসে বিষয় এইগুলা নিয়ে মানে আপনি কি আনতে পারবেন কিনা, আপনার এজেন্টের ঠিকানা দেন। যদি আমি ভিডিওতে বলছি ভাই, আমি ভিডিও করে ভিডিওতে বলতেই পারি, আর যখন বলছি তখন আসলে কার্যকরীভাবে বলছি। তখন মানুষের সাথে মানুষ যখন নখ দিচ্ছে, যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ করছি যারা আসার ইচ্ছা। এখন কিন্তু আর বর্তমানে আপনারা যারা মেসেঞ্জারে নখ দিবেন বিদেশের বিষয়ে, ভাই আপনি আসতে চাই, মানে আমি আসতে চাই, আপনি আমাকে এজেন্সি ঠিকানা দেন, গাইডলাইন দেন, আর দিয়েন না। এখন বলি মূল কথায় আসি, যারা প্রসেস করতেছে, যারা দূরদেশের, তাদেরকে তো আমি আর জিজ্ঞেস করি না আপনারা কি পর্যায়ে আছেন। এজেন্সিওয়ালারা আমি জিজ্ঞেস করি না, কারণ এজেন্সিওয়ালা আমি জিজ্ঞাইতাম কেড়ে, এজেন্সিওয়ালা দ্বারা দেই তা মানুষও বইলা দেই যে আপনাদের জামানত ছাড়া বিচার, এজেন্সিওয়ালার বইলা দেই আমার যারা আমার নাম নিব আপনার কাছে, যারা বলবো যে আসান ভাইয়ের সাথে আমি কথা বলছি, কথা বলে আসান ভাই আমার কাছে দিয়েছে, তখন আপনি তাদের ফাইল জামানত মানে নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে ফাইল প্রসেসিং করায়েন না। যদি পারেন ভিসা দেওয়ার পরে একবারে ভিসা হাতে দিবেন, তারপরে আপনি টাকা নেবেন, টাকার অ্যামাউন্ট আপনি বলে দিবেন। যদি তাদের টাকা এবিলিটি হয়, পছন্দ হয়, তখন তারা দিয়ে এগ্রিমেন্ট করবে, স্ট্যাম্প করবে, সব যত ধরনের ডকুমেন্ট আছে সব কিছু করার পরে প্রসেসিং করবে। এই হলো মূল কথা। দূর দেশের মানুষ যদি আসে ভাই, তাদেরকে আমি জিগাই না, বারে ফোনও দেই না। আমার কি দরকার আছে এজেন্সিওয়ালার আমি জিগাই না এই লোকটা কিতা করছে, এই লোকটা কিতা করছে, আমারও দরকার নেই। তবে হ্যাঁ, যদি আমার নিকটতম কোনো পরিচিত মানুষ আসে, তাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মানে অলরেডি প্রসেস চলতেছে, ভিসা আশা করি ইনশাল্লাহ হবে। আসার পরে প্রয়োজনে একদিন আপনাদেরকে আশাবাদী, ভিসা তো হবে ইনশাল্লাহ আশাবাদী, তারপরে একদিন ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রসেস চলতেছে, একটু সময় লাগবো, 4 মাস 5 মাসও লাগতে পারে আরও। আসার পরে আপনাদেরকে দেখামো যে দেখানোর পরে যে আপনারা নক দিবেন বা আপনাদেরকে গাইডলাইন নিব না, আর না, কথা বুঝছেন? আর না, এটা সিরিয়াসলি বলতেছি। মানে আশা নিয়ে এগুলো বললেন না, কারণ সহযোগিতার নাম কি জানেন? যদি কাউকে সহযোগিতা করতে চান, এগুলোর নাম আসে দালাল। যে মূল কথা লেগে ভাই আমি খাই দাই ভিডিও করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোখাটো মানে বংশং কন্টেন্ট ক্রিয়েটর ধরা যায়, বংশং তো তারপরে ধরা যায়। তবে আমি তো আর দালাল না ভাই, আমি মানুষ আনার কোনো বিজনেস করি না, ব্যবসা করি না, কথা বুঝতে পারছেন? আমি কোনো টাকা খাই না, আমি সহযোগিতা মনে করে, মানুষের উপকার মনে করে এটা করতাম। অথচ মানুষ এই সহযোগিতা কি মানুষ দালাল বলে, প্রথমে আমি এটা জানতাম না কিংবা বুঝতাম না, কথা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছি, যদি কারো সহযোগিতায় আপনি করতে যান, আপনাকে মানুষ দালাল বলবে, আপনাকে মানুষ দালাল বানিয়ে দিবে। তো আমি ভাই দালাল হইতে চাই না, একবারে পারফেক্ট কথা। আজকের পর থেকে আপনারা কেউ আমি বিদেশে আসতে চাই ভাই, আপনি গাইডলাইন দেন, এই বিষয়ে মেসেজ দিয়েন না। এই বিষয়ে মেসেজ দিলে আপনার মেসেজে কোনো রিপ্লাই পাবেন না। তবে হ্যাঁ, গ্রিসের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানা আছে ততটুকুই আমি বলার চেষ্টা করব। যদি গ্রিসের কোনো বিষয় জানতে চান, বিদেশে কোনো বিষয় জানতে চান, এই বিষয়ে বলে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো বা সহযোগিতা করার চেষ্টা করব। তবে গ্রিস আসতে চাই, আপনি আমাকে সহযোগিতা করেন, কিংবা আপনি আমাকে সঠিক একটা এজেন্সির ঠিকানা দেন, আর না, কথা বুঝতে পারছেন? সিরিয়াসলি আর না। অতএব আপনারা কেউ আর নক দিয়েন না, মেসেঞ্জারে নক দিয়েন না, বিদেশে আমি আসতে চাই, আপনি সহযোগিতা করেন। কথা গেল একটা। এখন পাশাপাশি আরেকটি কথা বলি, আমার ফেক আইডি আছে, আমার ইমো আছে। আমি ফেসবুক থেকে যখন কোনো একটা এজেন্সির কথা বলি যে ব্যক্তিগতভাবে আপনাদেরকে দিব, দেওয়ার পর আমি আপনাদেরকে বারবার বলছি, দেখেন যদি কোনো একটা মানুষ আমার কথা কিংবা আমার নাম বলে, যদি বা আমার ফেক আইডি বলেন বা কোনো বলেন, বিচার আগে যদি কোনো একটা ব্যক্তি 1 টাকা চাই, বিচার আগে যদি কোনো একটা ব্যক্তি 1 টাকা চাই, তাহলে বুঝবেন সেই ব্যক্তিটা আমি না, কিন্তু সেই ব্যক্তিটা আমার মাধ্যমেও যায় নাই। বিচার আগে যদি টাকা কোনো একটা লোকে কয়, এখন আমার ফেক আইডি নিয়ে নাকি মানুষের কাছে টাকা চাই। এক লোকে, এক বড় ভাই বলছো কদিন আগে যে তোমার ফেক আইডি না কি আইডি কইতারি না, কইতাছে তোমার কথা, তুমি নাকি 1 লাখ করে টিয়া নিছো। অথচ আমি ভিডিওতে কিংবা লাইভে মানুষকে বইলা দিই, দেখেন আমি কারোর সাথে এই ফেসবুক লাইভ ছাড়া কারোর সাথে 1 টাকার লেনদেন করি নাই, ঠিক আছে? 1 টাকার কোনো লেনদেন করি নাই, কারো কাছ থেকে 1 টাকা আনিও নাই, কারোকে 1 টাকা দিইও নাই, মানে বিদেশে আসা নিয়ে। অতএব আমি কাউকে বলি না আমাকে টাকা দেন, আমি আনতেই পারি না, লুকিয়ে আনতে পারি না, কথা বুঝতে পারছেন? আমি কালে জাস্ট এজেন্সির একটা ঠিকানা দিতাম আপনাদেরকে, যে সহযোগিতা মনে করে, মানে বিচার পরে টাকা তো সহযোগিতা মনে করে, যারা দেশে থাকতে এক ধরনের বোরিং বা ইউরোপের নেশায়, ইউরোপের স্বপ্ন দিয়ে কেন নেশায় একবার খুব বাজে অবস্থা, যে তাদের যাই কি হবে, তখন তাদেরকে আমি বেছে দিতাম।
তাও আবার ফেসবুকের অ্যাক্টিভিটি দেখে, যারা ফেসবুকে আমার মোটামুটি সময় দিত তাদের অ্যাক্টিভিটি দেখে। এখন আজকের পর তার দিতেছি না, আপনারা অ্যাক্টিভিটি থাকতেও পারেন কিংবা নাও থাকতে পারেন, কারণ সহযোগিতা কিংবা উপকারের নাম হলো গিয়া দালাল। অতএব ভাই আমি দালাল হইতে চাই না। এই বিষয়গুলো নিয়ে আর আগে ভিডিও করছিলাম। কয়েকদিন আগে যখন 18 জন না 22 জন মানুষ মারা গেছিল, তখন আবার মনের ভিতরে কীরকম একটা মায়া কাজ করছিল যে কেন আবার কয়েকটা মানুষকে সহযোগিতা করি। তো এই হলো কথা। আর আপনারা যারা প্রসেস করাইতেছেন আপনাদেরকে বলতেছি ভাই, ভিসা হওয়ার আগে যদি আপনারা 1 টাকা দেন, ভিসা হওয়ার আগে যদি আপনারা 1 টাকা দেন, অল্প টাকার প্যাকেজ দেখে যদি 1 টাকা দেন, সেইটার কোনো সমালোচনা কিংবা দায়ভার আমার কমেন্টে এসে লিখেন না। আমি বারবার আপনাদেরকে ফোনেও বলছি, হোয়াটসঅ্যাপে ভয়েসও দিয়ে রাখছি, আপনারা শুনছেন, আপনাদের সাথে কথা বলছি, সব কিছু বলে রাখছি। কারণ আমি ফেসবুক চালাই, আমার একটা মান সম্মান আছে, আমার একটা ইমেজ আছে, কথা বুঝছেন। আমি আমার ইমেজ নষ্ট করতেছি না। পাগলও তার নিজের বুঝে, কথা বুঝতে পারছেন। এই হলো মেন কথা। যদি পরিচিত নিকটতম কোনো একটা মানুষ আসে, তখন আপনাদেরকে দেখাই মনে, আমার পরিচিত, তখন আপনাদেরকে দেখাই মনে যে ভাই এজেন্সির কথা যে বলতাম, এই দেখেন এজেন্সির মাধ্যমে এই লোকটা আসছে। এই না যে আপনারা আবার বলবেন যে এজেন্সির ঠিকানাটা দেন, না, দেওয়া সম্ভব না। এখন থেকে আজকের পর থেকে ঠিকানা দেওয়া বন্ধ করে ফেলাইছি, মানে আর ঠিকানা দিচ্ছি না, আর এই ধরনের সহযোগিতা করতেছি না। কারণ এই ধরনের সহযোগিতা করলে মানুষ দালাল বলে আখ্যায়িত করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আমার কথাগুলো শুনে কেউ মাইন্ড করেন না কিংবা কষ্ট নিয়েন না। আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, কারণ সহযোগিতার নামই নাকি দালাল। অতএব আমি দালাল হইতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।